দেখেন যে মেডিকেলের সেবা কিন্তু যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, এই জন্য স্যার কিন্তু চেষ্টা করে চলছেন আর এককভাবে দিন রাত পরিশ্রম করছেন। কিন্তু আসলে সবারই যে আমাদের দায়িত্ব, আমরা দেখছেন যে রিপ্রেজেন্টেটিভরা কিন্তু এক দৌড়ে চলে যাচ্ছেন। স্যারের যে চেষ্টা যে রুগীদের যেন সেবা কোনোভাবে বিঘ্নিত না হয়, এই কারণে কিন্তু স্যার বারবার চেষ্টা করছেন, বিভিন্ন বিষয় দেখছেন, নিজে সরজমিনে পরিদর্শন করছেন। সেটার ধারাবাহিকতায় আমরা দেখছেন যে রিপ্রেজেন্টেটিভরা কিন্তু স্যারকে দেখে আমরা একদম তাদেরকে বারবার বলা হয়েছে যে এভাবে আসলে রুগীদের সেবা যেন বিঘ্নিত না হয়, কিন্তু বারবার বলার পরেও তারা আসলে শুনছেন না। সেজন্য স্যার একদম নিজেই থেকে আমাদের আনসার ভাইদের সহযোগিতা নিয়ে উনি আজকে অভিযান পরিচালনা করছেন। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কয়েক হাজার রিপ্রেজেন্টেটিভ কিন্তু প্রতিদিন এখানে এসে সেবা কাজে বিঘ্ন ঘটায়। তাদের শুধুমাত্র দেখছেন তারা আসলে সবাই ছোটাছুটি করছে স্যারকে দেখে, তাদের কার্যক্রম তারা পরিচালনা করবেন, সেখানে নিয়ম করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখছি যে আসলে মোটরসাইকেল পালায় দিয়ে কিন্তু তারা চলে গিয়েছে। আসলে দেখেন রুগীদের যে বিঘ্ন, এটি যেন কোনোভাবেই স্যারের যে চেষ্টা, কারণ আউটডোরে কিন্তু হাজার হাজার রুগী দেখা হয় এবং এই রুগীগুলোর প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলা, এবং আমরা দেখেছি যে এই রুগীর যে প্রেসক্রিপশন ছবি তোলার হাইকোর্টের নির্দেশনা রয়েছে। হাইকোর্টের নির্দেশনা থাকার পরেও রিপ্রেজেন্টেটিভরা এটা মানেন না, তাদের কোম্পানিগুলো তাদেরকে চাপ দেন এবং সবাই কিন্তু এখানে উচ্চশিক্ষিত ছেলেমেয়ে, তারপরেও তারা এই কাজটি করছেন এবং এটি কিন্তু আসলে রুগীদের সেবা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এবং তারা তাদের পার্সোনাল, আমি দেখেছি যে গাইনিতে যারা আছেন তারা তাদের যে প্রেসক্রিপশনটা নিয়ে ছবি তুলে পাঠায় দেওয়া হচ্ছে একজন মহিলা মানুষের। আমরা দেখছি যে আসলে একদম ছোটাছুটি শুরু হয়ে গেছে, বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা দিক বিদিক ছোটাছুটি করছেন।